শ্রীমান মহাপ্রভু এনাভাব দর্শন করে ভাবাবিষ্ট পদকার অনুগা হয়ে কি বলছেন? গৌর মোদের নূতন নাইয়া পার করে দেয় করিলয় না। আর ভুর মোদের নূতন নাইয়া পার করি দেয় করিলয় না। আবার কি করে জানো? ডেকে হেকে পার করে দেয়, ডেকে হেকে পার করে দেয়, ডেকে হেকে পার করে দেয়, ডেকে হেকে পার করে দেয়। এমনি দয়াল গৌর হরি ডেকে হেকে পার করে দেয়। এমন দয়াল গৌর হরি ডেকে হেকে পার করে দেয়। আবার কি করে? বলি ঘুমালে জাগায় পার করে দেয়, মনে জায়গায় পার করে দেয়, ঘুমালে জাগায় পার করে দেয়। মনে জায়গায় পার করে দেয়। আর তো ফিরে আসে না গো ইহ জনমেরই মতো, আর তো ফিরে আসে না গো ইহ জনমের মতো, আর তো ফিরে আসে না ইহ জনমের মতো, আর তো ফিরে আসে না গো ইহ জনমের মতো, আর তো ফিরে আসে না গো। ঘুমালে জাগায় পার করে দেয়। কেবে সেই গৌর সুন্দর মোদের প্রিয় সহচর্যের সঙ্গে কেমন ভাবে রঙ্গরসে খেলছে। ওগো প্রিয় গদাধর সঙ্গে পুরা বড়া ভস রঙ্গে, প্রিয় গদাধর সঙ্গে পূরব রস রঙ্গে। নায়েতে বসিয়া করে খেলি, আরে নায়েতে বসিয়া করে খেলি, নায়েতে বসিয়া করে খেলি। আরে নায়েতে বসিয়া করে খেলি। বলি ও গদাধর ডুবাবে নাকি, ও গদাধর ডুবাবে নাকি, ও গদাধর ডুবাবে নাকি, ও গদাধর ডুবাবে নাকি, এত সাধের পাড়ের করি ও গদাধর ডুবাবে নাকি। এত সাদর পারের খানে ও গদাধর ডুবাবে নাকি। গৌর হরির মুখে এ কথা শুনে ভাবাবিষ্ট পদকার অনুগা হয়ে কি বলছেন? বলি ও তোরই কি ডুবিতে পারে, ও তোরি কি ডুবিতে পারে, ও তোরই কি ডুবিতে পারে। ও তোরি কি ডুবিতে পারে। আর কান্ডারি হলো গৌর হরি, ও তোরই কি ডুবিতে পারে। যার কান্ডারি হলেন গৌর হরি, ও তোরি কি ডুবিতে পারে। অনায়াসে দেবে পার বিষমতার অঙ্গমান, অনায়াসে দেবে বাড়ি, বিষমতার অঙ্গমান। অনায়াসে দেবে বাড়ি, ও তোরি কি ডুবিতে পারে, ও তোরি কি ডুবিতে পারে। আর এদিকে হলো কি? ওগো ডুবু ডুবু করে না বইছে বিষমবাউ, ডুবু ডুবু করে না বহিছে বিষময়া। দেখে হাসে গোড়া বনমালী, দেখে হেকে গোরা ঘন মালি, দেখে হাসে গোড়া বনমালী। আরে ডেকে হাঁকে গোরা ঘন মালি। বলি বনমালী হাসে গো, আরে বনমালি হাসে গো, বনমালী হাসে গো। আরে বনমালি হাসে গো, ওই দেহ তরির দশা হেরে বনমালী হাসে গো। আরে দেহ তোরি দশা হেরি বনমালি হাসে গো। এই এখনই ডুবে যাবে বনমালী হাসে গো। এই এখনই ডুবে যাবে বনমালি হাঁকে গো। ও মায়েরা, আজ গৌরহরিকে বনমালী বলা হলো কেন? আমাদের এই দেহরূপ বৃক্ষে যে সমস্ত ইন্দ্রিয় রূপ আগাছা কুগাছা রয়েছে, এই কুগাছাকে যিনি মহামন্ত্র হরিনাম ও অনুরাগ অস্ত্র দ্বারা নির্মূল করিতে পারেন, তাই তিনি বনমালী। তাই ওগো মন ঘন কাননের মালি, মোহন কাননের মালি, গোরা মোদের বনমালী, মন ঘন কাননের মালি। গোরা মানের বন মালি, মন ঘন কাননের মালি। যারা ভজে তারাই জানে মন ঘন কাননের মালি। যারা বোঝে তারাই জানে মন ঘন কাননের মালি। ঘন ঘন হরিবল হয়ে সবে উতারল, ঘন ঘন হরিবল হয়ে সবে উত্তরণ। ঘন ঘন হরিবল হয়ে সবে উতারল। এবারে ঘন ঘন হরিবল হয়ে সবে উত্তরণ। দুকুলে নদী আলোক দেখে, আর দুকুলে ভামিয়া দেখে, আরে দুকুলে নদী আলোক দেখে।
আর দুকুলে নদী আর লোক দেখে তারা দাঁড়ায়ে দেখে গো তারা দাঁড়ায়ে দেখে গো দাঁড়ায়ে দেখে গো তারা দাঁড়ায়ে দেখে গো যত নদী আর নাগরী তারা দাঁড়ায়ে দেখে গো সব নদী আর নাগরী না দেখে দেখে গো এবার বুঝি ডুবে যাবে দাঁড়ায়ে দেখে গো এবার বুঝি ডুবে যাবে দাঁড়ায়ে দেখে গো কে বা মুখে হরি বলিবে দাঁড়ায়ে দেখে গো কে বা মুখে হরি বলিবে দাঁড়ায়ে দেখে গো এবার তরি ডুবে যাবে দাঁড়ায়ে দেখে গো এবার তরি ডুবে যাবে দাঁড়ায়ে দেখে গো এবার তরি ডুবে যাবে দাঁড়ায়ে দেখে গো তারা দাঁড়ায়ে দেখে গো ও তাই সুরধনির তীরে দাঁড়ায় নদী আর নরনারী গৌরহরির এই নৌকা বিহার লীলা দর্শন করছে আর তারা নয়ন জলে বয়ান ভাসাচ্ছে। তারা মনে মনে ভাবছে নৌকা যদি ডুবে যায়, গৌরহরি যদি নদিয়ায় না ফিরে আসে, তবে তাদের দশা কি হবে এই ভেবে তারা কাঁদছে। ওগো ভুবন হন নাইয়া আর দেখিয়াবি বস হইয়া আর ভুবন মোহন নাইয়া দেখি হাসে মন নাইয়া যুবতী ভুলিল লাখে লাখে আর যুবতী ভো লীল লাখে লাখে আর যুবতী ভুলিল লাখে লাখে আর যুবতী ভো লীল লাখে লাখে তারা ভুলে গেল রে ভুলে গেল রে ভুলে গেল রে ভুলে গেল রে কত যুবতী ভুলে গেল রে ভুলে গেল রে কত যুবতী ভুলে গেল রে ভুলে গেল রে ভুলে গেল রে সেই ভুবন আহা রূপ হেরে কত যুবতী ভুলে গেল রে সেই ভুবন মোহন আহা রূপ হেরে কত যুবতী ভুলে গেল রে যুবতী ভুলিল লাখে লাখে আর যুবতী ভো লীল লাখে লাখে যুবতী ভো লীল লাখে লাখে তাই ভক্তগানের হরিনামের ধ্বনি শুনে নদিয়ার কত শত যুবতী গৌরহরির এই রূপ দর্শন করে জাতকুল সব ভুলে গেল, নিজেকে তারা ভুলে গেল। তাদের আর সুরধ্বনিতে জল ভরা হলো না। তারা সুরধ্বনিতে কলসী ভাষায় বাকশক্তি হারায় অনমিক নয়নে গৌরহরির এই রূপ লাবণ্য সায়রে জনমের মতো ডুবে গেল। তাই ওগো জগ জনচিত চোর গৌরাঙ্গ সুন্দর মন আর জগ জন চিত চোর গৌরাঙ্গ সুন্দর মন জগ জনচিত চোর গৌরাঙ্গ সুন্দর মন জগ জন চিত চোর গৌরাঙ্গ সুন্দর মন যে করে তাহাই পরতে আর যে করে তাহার বরদে যে করে তাহাই পরতে আর যে করে তাহার বরদে সেই তো জানে গো আর সেই তো জানে গো সেই তো জানে গো সেই তো জানে গো যার নিরজনে বসে ভজে সেই তো জানে গো যারা নিরজনে বসে ভজে সেই তো জানে গো সেই 16 নামার প্রতি সাক্ষর সেই তো জানে গো 16 না আমার 32 অক্ষর সেই তো জানে গো নিরজনে বসে ওরে ভজে সেই তো জানে গো নিরজনে বসে ভজে সেই তো জানে গো নিরজনে বসে ভজে সেই তো জানে আহা গো নিরজনে বসে ওরে ভজে সেই তো জানে গো সেই তো জানে গো
কহে দিন রামানন্দে হেন আনন্দে স্কন্দে আরে কহে দিন রামানন্দে আনন্দ সঙ্গে বঞ্চিত রইল মুইয়ে বঞ্চিত রইল মুইয়ে আরে বঞ্চিত রইল মুইয়া আমার ভাগে হলো না গো আমার ভাগ্যে হলো না গো আমার ভাগে হলো না গো আমার ভাগ্যে হলো না গো পতিত পাবন অবতারে আমার ভাগে হলো না গো এই পতিত পাবনে অবতারে আমার ভাগ্যে হলো না গো আমি কেবল পতিত রইলাম আমার ভাগে হলো না গো আমি কেবল পতিত রইলাম আমার ভাগ্যে হলো না গো কহে দিন রামানন্দে ভাগ্যে ও হলো না গো কহে গোবিন্দ সুসজ্জিত হয়ে সখাদের সঙ্গে নেচে নেচে গোচারণ লীলায় গিয়েছে কিন্তু তার প্রতিদিনের ন্যায় আজ শ্রী গোবিন্দের গোষ্ঠলীলা ভালো লাগছে না তার আজ মনে পড়ছে শ্রী যমুনার বুকে নৌকা বিহার লীলার কথা একদিন ঠিক জন্মলগ্নকালে তিনি শ্রী যমুনাকে কথা দিয়েছিলেন তার বক্ষে অর্থাৎ শ্রী যমুনার বুকে নৌকা বিহার লীলা করবেন ভক্তের কথা ভগবান কখনো ভোলেন না তাই ভক্তের মনোবাসনা পূর্ণ করতে গোবিন্দ মনস্থিত করলেন যে আজ তিনি শ্রী যমুনায় নৌকা বিহার লীলা করবেন তাই ওগো সখা গণ সঙ্গ ছড়ি যদু নন্দন আরে শাখা গণ সঙ্গ ছড়ি যদু নন্দন চল তহি নাগররা আরে চল তৈ নাগর চল আরে চল তহি নাগররা আরে চল তৈ নাগর রাঙা নাগরে আমার চলিল গো নাগর আমার চলিল গো নাগরে আমার চলিল গো নাগর আমার চলিল গো রসিকেন্দ্র চূড়ামণি নাগরে আমার চলিল গো রসিকেন্দ্র চূড়ামণি নাগর আমার চলিল গো ওই রসিকিনীর বদন মনে করে নাগরে আমার চলিল গো সেই রসিনীর ভাবে মনে করে নাগর আমার চলিল গো সেই নূতন খেলা খেলিবে বলে রসিকিনীর বদন মনে করে রে নূতন খেলা খেলবে বলে রসিকিনীর বদন মনে আহা, করে নতুন খেলা খেলবে বলে রসিকিনীর বদন মনে করে আহা, নতুন খেলা খেলিবে বলে রসিকিনীর বদন মনে করে আরে নাগর আমার চলিল গো নাগর আমার চলিল চলিল গো নাগর আমার চলিল গো তাই শ্রী গোবিন্দ গোষ্ঠলীলা খেলতে খেলতে সখাদের প্রবোধ বাক্য দ্বারা বুঝিয়ে রেখে শ্রী যমুনার অভিমুখে যাত্রা শুরু করলেন ওগো ভাবিনি মনোরথে চলো তো বিপিন পথে আর ভাবিনি মনোরথে চলিল বিপিন পথে ভাষাধীতে মনোমথ কাজ আর ভাবিতে মনমত কাঙা মরিরে সাধিতে মনোমথ কাজ আহা মনি রে আবিতে কাঙা এবার চতুরের শিরোমণি গোবিন্দ কি করলেন ওগো চতুরের শিরোমণি কান চতুরের শিরোমণি কানু ওগো চতুরের শিরোমণি কান আরে চতুরের শিরোমণি কানু ওগো হেরি যমুনার জল মন মাথায় উথালাল হেরি যমুনার জলে মন মত উত্তরাল মুরল মুরলির নিশান পুরল মুরলি নিশান পুরল মুরলির নিশান চুরিল মুরলি আরে বাঁশি বাজালো বাঁশি বাজালো আরে বাঁশি বাজালো রসিকেন্দ্র চূড়ামণি বাজাতে লাগিল আরে রসিকেন্দ্র চূড়ামণি বাজাতে লাগিল ওই জয় রাধে শ্রী রাধে বলে বাজাতে লাগিল আরে জয় রাজা শ্রী রাধা বলে বাজাতে লাগিল শ্রী রাধে ঘাটে এসো বলে জয় রাধে
আমি যে শ্রী যমুনায় নৌকা বিহার লীলা করব, আমি না হয় কান্ডারি আছি, শ্রীমতী রাধারানীও আছে, কিন্তু নৌকা কোথায়? তাই লীলার সহায়কারী যোগমায়াকে স্মরণ করি। নমস্তুতে। মাগো, আমায় দেখা দাও, আমার মনের বাসনা তুমি পূর্ণ করো। পূর্ণ করনি ভগবতী মা, গোপালের কাতর আহ্বানে দেখা দিলে। এ কি গোপাল, তুমি আমায় স্মরণ করলে কেন? তুমি যখন এসেছো মা, আমায় তরি দাও, তরি দাও। তরি দাও, তরি দাও। আচ্ছা গোপাল, আমি না হয় তোমাকে একটি নৌকা দিলাম, কিন্তু এই নৌকার কান্ডারি কে হবে? কেন মা, আমি গোপাল, তুমি যদি হও কান্ডারি, আরে আমি হব দেহ তোরি। ও তুমি যদি হও কান্ডারি, আমি হব দেহ তোরি। আরে ভাসিব যমুনার জলে, ও ভাসিব যমুনার জলে, আর ভাসিব যমুনার জলে। আর ভাসিব যমুনার জলে। আমি ভেসে যে বেড়াবো, আমি ভেসে যে বেড়াবো, জয় রাধে শ্রী রাধে বলে ভেসে যে বেড়াবো। জয় রাধে শ্রী রাধে বলে ভেসে যে বেড়াবো। এ যুগে নাই যুগে যুগে ভেসে যে বেড়াবো। এই যুগে নাই যুগে যুগে ভেসে যে বেড়াবো। জয় রাধে শ্রী রাধে বলে যুগে নাই যুগে ওরে জয় রাধে শ্রী রাধে বলে এই যুগে নাই যুগে যুগে, জয় রাধে শ্রী রাধে বলে, এই যুগে নাই যুগে যুগে, আমার জয় রাধে শ্রী রাধে বলে, এই যুগে নাই যুগে যুগে ভেসে যে বেড়াবো, ভেসে যে বেড়াবো। তাই যোগমায়া যোগেশ্বরী এইখানে দুইটি নৌকা তৈরি করলেন। একটি কাষ্ঠের নৌকা, অপরটি অর্থাৎ ভক্তি নৌকা। এই ভক্তি নৌকা কেমন করে তৈরি করলেন? এখন নৌকা করতে গেলে প্রথমে দুইটি গলুই দরকার। তাই ওগো বিবেক ও বৈরাগ্য দিয়া দুই গলুইও গড়িল। বিবেক বৈরাগ্য দিয়া তরণী সৃজিল। বিবেক ও বৈরাগ্য দিয়া দুই গলুইও গড়িল। বিবেক বৈরাগ্য দিয়া দুই তরণী চালিল। আর ধৈর্য দ্বারার উপর খাড়া করিল। আর ধৈর্য দালার উপর খাড়া যে করিল। প্রাণে ধৈর্য থাকা চাই, ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই। যেন ধৈর্য থাকা চাই। আসবে যদি প্রাণের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই। আসবে যদি প্রাণের কানাই, ধৈর্য থাকা চাই। তাই শ্রী গোবিন্দ তাই এবার কি করলো? ওগো আসক্তির তক্তায়ানি তাহাতে আটিল। আসক্তির তক্তায়ানি তাহাতে আটিল। আসক্তির তক্তায়ানি তাহাতে আটিল। আসক্তির তক্তায়ানি তাহাতে আটিল। বিধা ভক্তি দিয়া নয়টি গুড়া দিল। নববিধা ভক্তি দিয়া নাইট গুড়া দিল। এই নববিধা ভক্তি কি? শ্রবণং, কীর্তনং, শরণং, পদসেবনং, অর্চনং, বন্দনং, দাস্য, সাক্ষ্য, আত্মনিবেদন। এই 9টি ভক্তি দিয়ে গুণা 9টি তৈরি হবার পর জ্ঞান রূপ সরল সুবুদ্ধি, যাতে যাতে কোনো পাপ বা কলঙ্ক নেই, তাই দিয়ে মাস্তুল তৈরি করলো। এবার নৌকা তো তৈরি হলো, শ্রীযমুনায় ছাড়তে হবে। তাই কি করলো? ওগো রাধা প্রেমের বাদাম তাহে উড়াইয়া দিল। রাধা প্রেমের বাদাম তারে উড়াইয়া দিল। রাধা প্রেমের বাদাম তাহে উড়াইয়া দিল।
ও রাধা প্রেমে বাদাম তাহে উড়াইয়া দিল আরে মায়ার বাতাস তাহে ছাড়িয়া যে দিল মায়া যে দিল মায়ার বাতাস তাহে ছাড়িয়া যে দিল আরে মায়ার বাতাস তাহে ঝাড়িয়া যে দিল নৌকা চলেছে ভালো জলে যে ভাসালো চলেছে ভালো চলেছে ভালো ভক্তির নৌকা খানি চলেছে ভালো ভক্তির নৌকা খানি চলেছে ভালো ঐশী যমুনায় ভেসে ভেসে চলেছে ভালো রসি যমুনায় ভেসে ভেসে চলেছে ভালো ওগো শ্রদ্ধা ভক্তির কানি ডুরি দুই দিকে বাঁধিল শ্রদ্ধা ভক্তির কানি ডুরি দুই দিকে বাঁধিল আরে বিষম তরঙ্গে নৌকা বাহিয়া চলিল আর বিষমত রঙ্গে নৌকা বাহিয়া চলিল গোবিন্দ দাস বলে যাই বলিহারি গোবিন্দ দাস কহে যাই রে বলির হারি আরে অপরূপ লীলা তাহে করো তো মুরারি আরে অপরূপ লীলা তাহে নয়ন মুনারি ভক্তিহীন ভজন আর লবণহীন রন্ধন হবে না হবে না কৃষ্ণ ভজন কি মুখের কথা রসিক বিনা জানিবে না গো তাই জগমায়া জগেশ্বরী দুইটা নৌকার মধ্যে ভক্তি নৌকাখানি নিজে সেজালেন কাষ্ঠের নৌকাটি গোবিন্দকে দিয়ে বললেন গোপাল এই নৌকাটি আমি তোমাকে দিলাম তুমি তোমার মনের মতো করে সাজায় নাও